শুধু কেবল চমৎকার উপস্থাপনা, চমৎকার ভঙ্গিমায় কথা বলা এটাই যথেষ্ট না। হৃদয় নড়ে ওঠা, দিল নড়ে ওঠা, বিবেক নড়ে ওঠা, শরীরের সারা দেহে জেগে ওঠা, এটা দরকার। যে আমার অনুভূতি নড়ে উঠছে, হায় কি করছি, হায় কি করছি। আজকে যদি এই আফসোস আসে লাভ হবে, নয়তো কবরে হাসরে কসম আল্লাহ প্রত্যেকটা পাপী, আমি আপনি, কাফের, বেঈমান, নাফরমান, মুশরিক, প্রতিটা গুনাহগার আফসোস করুন। আফসোস করতেই হবে, আফসোস আসবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কোরআনুল কারীমের মধ্যে আছে, অচিরেই কাফের, মুশরিক, বেঈমান আশা করবে, আকাঙ্ক্ষা করবে, হায় যদি মুসলমান হতাম, যদি মুসলমান হতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বলবে আমলনামা বাম হাতে পেয়ে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমার হাতে না দিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, পাপী বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম, তাহলে তো আজ আমি কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অমুক দুষ্ট শয়তানকে বন্ধু না বানাইতাম। এই যে আফসোস, আফসোস করতেই হবে, আফসোস হতেই হবে, কিন্তু সেই আফসোসে কোনো লাভবান হওয়া যাবে না। আজকে যদি দিল নড়ে ওঠে, বিবেক নড়ে ওঠে, অনুভূতি যদি জাগে, আহা কি করছি, কি করা উচিত ছিল, এতটুকু যদি নিজের কলিজার মধ্যে অনুভূতি আসে, লাভ আছে। এখন লাভ, এখন লাভ। অনুভূতি জাগলে নতুন প্রেরণা আসবে, আর এটাই আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে অর্জন। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে, ওলামায়ে কেরামের কাছে, আহলুল্লাহদের কাছে গেলে, আসা যাওয়া করলে, বসলে, শুনলে নিজের দিলের মধ্যে নতুন করে প্রেরণা যাবে, ইবাদতের, আমলের, নেক কাজে প্রেরণা জাগা, এটা দরকার। আপনি শুধু এমনি বুঝছেন, 5 জন বক্তার ওয়াজ শুনছেন, আপনি শুধু মূল্যায়ন করছেন, অমুকের সুর ভালো, অমুকের টানটা ভালো, অমুকে যে জোরে দুইটা কথা কইছে এটা খুব ভালো লাগছে, অমুকে যে একটা হুঙ্কার দেখছে সুরে লাইছে কইয়া, আপনি এটি তো বক্তারে না, আপনি বাস বিচার করলেন, তা আমনের অবস্থা কি হেটা না করলেন? কথা বলেন না। কার সুর ভালো, কার টান ভালো, কার চিৎকার ভালো, এইটা ইন্টারভিউর জন্য নিয়েই মাহফিল। মানে এই বক্তা এগুলো আপনার কাছে ইন্টারভিউ দিতে আইছে নাকি? তো তাই কথা বলছেন না, আপনার কাছ থেকে সার্টিফিকেটের জন্য আইছি আমরা? এটা তো কিছু বিষয় না, এটা তো কোনো বিবেচ্য বিষয় না। আমার অনুভূতি জাগলো কিনা, আমার দিল নড়লো কিনা, দিল নড়লো কিনা। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা, আজাল্লি খলিফা। কিন্তু উনি ছিলেন জেনারেল শিক্ষিত মানুষ, ডেপুটি কালেক্টর। ইংরেজ আমলে একজন মুসলমান এই উপমহাদেশের কোন মুসলমান ইংরেজদের আমলে, ব্রিটিশ আমলে সর্বোচ্চ যেই পদে চাকরি করতে পারত, এর উপরে যাওয়ার সুযোগ ছিল না। উনি সেই পদের কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ আমলে উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, জেনারেল লাইন। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কথা শুনে, বয়ান শুনে, নসিহত শুনে, চোখের পানি দেখে নিজের জিন্দেগি বদলায় ফেলছেন। আয়েশা হাকিমুল উম্মতের হাতে হাত রাখছেন। থানভী রাহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন, কেন আসছেন আমার কাছে? আপনার মতো এত বড় বিখ্যাত ব্যক্তি, আপনার মতো ওই জামানায়, ওই জামানায় কিতাবে আছে উনি ঘোড়ায় চড়তেন,
তো এত বড় দামি মানুষ, নামি দামি মানুষ, সরকারের কর্মকর্তা, উচ্চ পদস্থ, উনি যখন আয়েশা হাকিমুল উম্মতের হাত ধরছেন, থানবী রাহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন, কেন আসছেন আপনার মতো এত বড় দামি মানুষ, কেন আসলেন আমার কাছে? তখন ওই আজিজুল হাসান তিনি বলছিলেন, नहीं और कुछ ख्वाहिश आपके दर पे मैं लाया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हूं। हजरत আপনার কাছে আমি কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো তাবিজ কবজ জার ফুক তদবিরের জন্য আসি নাই, কোনো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আসি নাই, এসেছি শুধু একটা আশা নিয়ে, আমাকে আপনি মিটিয়ে দেন, আমাকে আপনি মিটিয়ে দেন। আমি নিজেকে মেটাবার জন্য এসেছি, আমি যেন নিজেকে ভুলে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই। मैं मिटने ही को आया हूं, আমি মিটাবার জন্য এসেছি নিজেকে। অল্প সময়ের ব্যবধানে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহর সুহবতে, সান্নিধ্যে এই জেনারেল শিক্ষিত মানুষ, তিনি হযরতের হাতে বায়াত হওয়ার পর হযরতের নিয়ম তরিকা মোতাবেক আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতের সাধনা, জিকির, তাসবিহ, ইসলাহে নফসের ফিকির যখন করতে শুরু করছেন, তো কিছুদিন পরে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ একদিন এরকম মজমার মধ্যে বসছেন। তো আজিজুল হাসান, খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহ ওনাকে জিজ্ঞেস করছেন, আজিজুল হাসান মিয়া, এখন আপনার কি অবস্থা বলেন? তখন তিনি বলছেন, হযরত আমার দিলের এখন অবস্থা কি, এটা আমি দুইটা ছন্দে, কবিতার লাইনে বলতে চাই, আপনাকে শুনাইতে চাই। তখন বলছে যে, হযরত আপনার সুহবতে, সান্নিধ্যে আমার দিলের বর্তমান অবস্থা হলো এই, আল্লাহকে আমার বলতে মন চাচ্ছে এখন, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তু আজা আব তু খলওয়াত হো গই। যে আয় আল্লাহ, আমার দিলের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার লোভ লিপ্সা, দুনিয়া নিয়ে ভাবনা ছিল, এগুলো সব দূর হয়ে গেছে, দিল আমার একদম খালি, এই দিলে আপনি আসেন। আব তু আজা আব তু খলওয়াত হো গই, এখন তো খালি হয়ে গেছে দিল, আপনার জন্য দিল খালি করছি মাওলা, এই দিলে আপনি আসন গ্রহণ করেন। আমরা কিতাবে পড়ছি, আমার শায়েখ ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন দালিকা হুসাইন হযরত দামাত বারাকাতুহুমের জবানে বারবার শুনছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই শের শুইনা, কবিতার এই অনুভূতি শুইনা আজিজুল হাসানের দাঁড়াইয়া বলছিলেন, আজিজুল হাসান, আমার কাছে যদি এখন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা থাকতো, এই কবিতা, এই শের, এই আল্লাহর মহব্বতের এই কথা প্রকাশ করার কারণে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা থাকলে তোমাকে দিয়ে দিতাম। যে আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে রব্বে কারীমের কি পরিমাণ মহব্বত দান করছে। আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সুহবতে এটা অর্জন হয়, এটা অর্জন হয়। আপনি যদি বলেন এখন আর হেই আল্লাহওয়ালা আসেন, এখন আর হেই আল্লাহওয়ালা বলতে আপনি কেরকম বুঝাইতে চাইছেন, মানে কিরকম? যদি বলেন যে না আগে যেরকম ছিল, তা আগে তো আপনিও ছিলেন না, আগে তো আপনিও ছিলেন না। আগে পীর সাহেব যে ডকের ছিল, যেরকম যত বড় আপনার মনে হয়, মুরিদও ছিল এত বড়, মুরিদও ছিল এত বড়। আল্লাহ তাআলা প্রত্যেক জামানার অবস্থার অনুপাতে, প্রত্যেক জামানায়, প্রতি ঘন্টা মিনিট এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন, নেককার, আউলিয়া, বুজুর্গ, মানুষের সংশোধন করার জন্য উপযুক্ত মনোনীত ব্যক্তি, রিজাল, আহলুল্লাহ, আল্লাহ কসম যুগে যুগে, কালে কালে, সর্বসময় তৈরি করতে থাকছেন, থাকবেন। কোন কালেই ঘাটতি হবে না, কোন কালেই ঘাটতি হবে না, কোন সময়ই না, সর্বসময় আপনার আমার পরিবর্তনের জন্য আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা আছে।
আপনি কলবে সাদেক নিয়ে, সত্য দিল নিয়ে, অনুসন্ধিৎসু দিল নিয়ে খুঁজতে শুরু করেন, আল্লাহ তাআলা আপনার ইসলামের জন্য উপযুক্ত আল্লাহওয়ালা আপনার চোখে আল্লাহ মিলাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আজকে এটা একটা বাস্তবতা। আজকে মুসলমানের নতুন প্রজন্ম 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছরের এই নওজোয়ান তবকা যারা, তারা বর্তমানের সবচেয়ে বড় বেঈমানদের পরিকল্পিত, অনুচ্চারিত, মুখে বলে না কিন্তু বাস্তবতা হলে এটা, তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র মুসলমানের এই লক্ষ কোটি বৃহৎ যুবক নতুন প্রজন্ম, তারা যেন কারো নেগরানি, কারো তত্ত্বাবধান, কারোর অধীনে নিজের জীবন গঠন, এটার থেকে যেন ছুটে যায়। তুমি আর মোবাইল, খালাস। আমারে খোদায় বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার জন্য, শেষ। হাসলে মোবাইল, কাঁদলেও মোবাইল। আমার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ কি হবে এটা ঠিক করে দিবে ফেসবুক, ঠিক করে দিবে ইউটিউব, এটা ঠিক করে দিবে সিনেমার নর্তকী, এটা ঠিক করে দিবে ফুটবলের খেলোয়াড়, এটা ঠিক করে দিবে ক্রিকেটের খেলোয়াড়। আফসোসের ব্যাপার। অর্থাৎ মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ যুবককে আজকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সুন্নাহ থেকে একদম দূরে সরায় দিছে। 12 বছর ছেলেটা পড়লো, মুসলমানের বাচ্চা, বাপও মুসলমান, মাও মুসলমান, ছেলেও মুসলমান, মেয়েও মুসলমান। সেই ক্লাস 1 থেকে এসএসসি অথবা এসএসসির পরে ইন্টার, ইন্টারের পরে আরো অনার্স, মাস্টার্স, তাহলে 16 বছর পড়ার পর মা বাপ একটা বারো ভাবলো না যে 16 বছরে আমার বাচ্চাটা, আমার ছেলেটা, মেয়েটা আল্লাহর কোরআন, আমার ধর্মের কিতাব, এটা কতদূর ছাইয়া ছাইয়া দেখে দেখাও পড়তে পারে না, আমি পড়াইলাম কি আর আমার ফুতে পড়লো কি? হায়, বাপের কলিজার থেকেও বেঈমানে দুশমন কোরআন অপরিচিত করে দিছে, সন্তানের কলিজার থেকেও কোরআন অপরিচিত করে দিছে। আজ বাপও বুঝলো না আমার সন্তানকে কোরআন শেখানো দরকার, সন্তান নিজেও বুঝলো না যে আমি 16 বছর লাগাইয়া পড়লাম এত কিছু, আমার মালিকের কিতাব, এটাকে পড়লাম, এটা কেন পড়লাম? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। ডক্টরেট ডিগ্রিধারী, বিদেশ থেকে উচ্চ ডিগ্রি আছে, ইংরেজি বলে শুদ্ধ, বাংলা বলে শুদ্ধ, কিন্তু একটা কোরআন শরীফের শব্দ আরবি শুদ্ধ বলতে পারে না, এমন মানুষ অসংখ্য আমার এই দুই চোখে আমি দেখছি। আমি দেখছি বক্তব্য দেয় আমগো সামনে, তো মাহফিলে কত বেড়ে বক্তৃতা দেয়, হুনি ইংরেজি কয় দারুণ, বাংলাও কয় সুন্দর, কিন্তু যদি কোনো কারণে একটা আরবি কয় আল্লাহু আকবার, অশুদ্ধ, এত অশুদ্ধ না, অশুদ্ধ লিখতে এত অশুদ্ধ, বুঝেন নাই কথাটা? আরবিটাই শুধু শুদ্ধ কইতে পারে না। কোরআন শরীফের শব্দ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা কিতা কইলে? কুল্লু নাফসিন কিতা মানে এটা ইংরেজি, ওই যে ইট বানায় যে কাঠের যে বক্সটা, এটার মধ্যে মাটি দিয়া না, এরপর এটা তো ইংরেজির এই বক্সটার ভিতরে, ঢাসটার ভিতরে ঢুকাইয়া এরপর এটার বাইরে করছে, ফলে এটা নাফসিন হয়ে গেছে। এটা তো আরবি নাই, এটা ইংরেজি বাংলা মিললে একটা খিচুড়ি কিছু একটা বাইরেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বললাম কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বঞ্চিত আত্মবিস্মৃত জাতি, আমি প্রতিদিন এই কথাটা বলি, আত্মবিস্মৃত জাতি বানায় ফেলছে। অর্থাৎ নিজের পরিচয় ভুলে গেছে। হায় হায়, 18 বছর করার পরেও এটুকু অনুভূতি জাগে নাই যে আমি এত কিছু পড়লাম, আল্লাহর কোরআন পড়া দরকার। আর এর 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আজকের প্রজন্মকে আল্লাহ তাআলার মনোনীত নেক বান্দা যারা মানুষের রাহবারি করে,
যারা মানুষের ইসলাহ করে, সেই হক্কানি রব্বানি ওলামা আল্লাহওয়ালা আহলুল্লাহদের কাছ থেকে সরাইবার জন্য, বিচ্ছিন্ন করার জন্য সর্বাত্মক বহুমুখী কৌশলী প্রচেষ্টা আজকের সমাজে সারা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে চলছে। কোরআন ভুলে যাও, ওলামায়ে কেরামের সান্নিধ্য ভুলে যাও, নিজের জীবন নিজে গড়ো, নিজের জীবন নিজেই গড়ো। তুমি স্বাধীন, তোমার জিন্দেগি তুমি, তোমার যেটা ভাল লাগে সেটা, তোমার কাছে যেটা পছন্দ। চুল রাখবা কেমনে দেখো, 50টা স্টাইল দেখো, তুমি একটা পছন্দ করে নাও। প্যান্ট পরবা কোনটা দেখো, মার্কেটে 10টা দোকান ঘুরে তোমার কাছে যেই মডেলটা ভাল লাগছে ওইটা পরো। তোমার কথাবার্তার স্টাইল, হাঁটা চলা কিভাবে হবে দেখো, বিভিন্ন মোবাইলে সার্চ দিলেই তো অনেক নায়কের ফ্যাশন, গায়কের ফ্যাশন আসবে। তুমি একটা পছন্দ করে নাও, তুমি স্বাধীন মানুষ, তুমি স্বাভাবিক বুঝমান মানুষ। এই ষড়যন্ত্র, অর্থাৎ নিজের মতো করে নিজেকে গড়ে তোলা, নিজস্ব যোগ্যতায় নিজেকে গড়ে তোলা, নিজের খেয়াল খুশি মতো নিজেকে গড়ে তোলা চেষ্টা করা হচ্ছে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, নিজের খেয়াল খুশি মতো যে চলে সে মানুষ না, জানোয়ার। এটা বেটা জানোয়ার, স্পষ্ট বলছে আল্লাহ, ইনহুম ইল্লা কাল আনআম। এটা মানুষের বাচ্চা না, এটা আর কিছু নয়, শুধু জানোয়ার। মুসলমানের যেই যুবক নিজের মাথার চুলটা কিভাবে কাটে এটা জানে না, সে ব্যর্থ, সে পরাজিত, সে হেরে গেছে, সে কাফেরের কাছে হেরে গেছে। বেটা, এই তোমরা যারা ছেলেদের চুল মুসলমানের চুলের মতো না, এদিকে বড় এদিকে বড় ওইদিকে বড়, এই বিদঘুটের চুল তোমাদের, তোমরা বেঈমানের কাছে হেরে গেছো, তোমরা পরাজিত মুসলমান। আমি হারি নাই, আমি 42 বছরে হারি নাই। আমার ওলামায়ে কেরাম, আমার আসাতেজায়ে কেরাম, আমার রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে যুগে যুগে চুল রাখছেন, আমরা মাদ্রাসায় পড়ুয়ারা ওই চুল এখনো রাখছি। ইনশাআল্লাহ আমাদের কবরে পৌঁছে যাবে। আলো পেল না, এজন্য আজকে আমার এতটুকুই সবক, এই দুইটা কথা। এক, আমরা প্রত্যেকেই হুরুয়া এই তাজবিদুল কোরআন মাদ্রাসায় আজকে সবক নেব যে আমরা আল্লাহর কোরআন শিখব, পড়ব, সহি শুদ্ধ করব, জীবনে বাস্তবায়ন করব। বলেন ইনশাআল্লাহ। এবং আমার আখেরি নসিহত আজকে আবারও বললাম আপনাদের সবার কাছে, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামের সাহচর্য, সান্নিধ্য, ওনাদের সাথে নিয়মিত আসা যাওয়া, সম্পর্ক যুবকরাও চেষ্টা করে তৈরি করেন, মুরব্বীরাও তৈরি করেন। জিন্দেগিটা খামখেয়ালি করে নষ্ট করবেন না। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। হুরুয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।